ভুলে যাওয়া দরজা, চরিত্রে মায়া ও রাহুল। রাতের ফ্ল্যাট, একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট। রাত গভীর, জানলার বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজ। রাহুল সোফায় বসে চুপচাপ, বাতাসে যেন একটা অদ্ভুত অস্বস্তি। তুমি আবার ঘুমোওনি তাই না? ঘুম আসছে না, মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে দেওয়ালের ওপার থেকে। দেওয়ালের ওপাশ? কিসের কথা বলছো? জানি না, মাঝে মাঝে মনে হয় নিঃশ্বাস ফেলছে কেউ, একদম দেওয়ালের ওদিকে। তুমি কি সেই জায়গাটা একবারও ভালো করে দেখেছো? দেখতে চাই না। দীর্ঘ নীরবতা। মায়া দেওয়ালের কাছে গিয়ে হাত বুলিয়ে দেয়। হঠাৎ তার আঙুল থেমে যায়। রাহুল, এখানে একটা কিছু আছে। লুকানো দরজা। রাহুল দেওয়ালের কাছে গিয়ে হাত রাখে, তার চোখ বিস্ফারিত হয়ে যায়। দেওয়ালের নিচে লুকোনো একটা দরজার আভাস। পুরোনো ওয়ালপেপারের নিচে কিছু একটা লুকানো ছিল। এটা কিভাবে সম্ভব? এটা তো একটা দরজা, কিন্তু কিসের দরজা? রাহুল দ্রুত পুরনো ওয়ালপেপার ছিঁড়ে ফেলে। একটা কাঠের দরজা বেরিয়ে আসে। দরজার কোনো হাতল নেই, শুধু একটা পুরনো তালা ঝুলছে। রাহুল ফিসফিস করে বলল, এর ভেতরে কি আছে? চাবির সন্ধান। পরদিন সকালে রাহুল ঘরে পুরনো সব জিনিস ঘেটে ঘেটে একটা মরিচা ধরা চাবি খুঁজে বের করে। মায়া চুপচাপ তাকিয়ে থাকে। তুমি কি সত্যিই এটা খুলতে চাও? আমি আর অপেক্ষা করতে পারছি না। চাবিটা তালায় বসানো হয়। ধীরে ধীরে রাহুল ঘুরিয়ে দেয়। একটানা শীতল নিঃশ্বাসের মতো একটা আওয়াজ হয়। দরজা খুলে যায়। সামনে কেবল অন্ধকার। ভুলে যাওয়া ঘর। রাহুল আর মায়া দরজা পেরিয়ে ভিতরে ঢুকে। বাতাসে ভারী পচা গন্ধ। ধুলো জমা একটা ছোট্ট ঘর। একটা পুরনো খাট, একটা চেয়ারে বসা ছায়ার মতো কিছু, আর একপাশে একটা বড় আয়না, সাদা কাপড়ে ঢাকা। এই ঘরটা মনে হচ্ছে বহুদিন কেউ এখানে আসেনি। কিন্তু এটা কিভাবে আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে থাকতে পারে? আমরা তো জানতামই না। রাহুল ধীরে ধীরে আয়নার কাপড় সরিয়ে দেয়। ধুলো মাখা আয়নায় তাদের প্রতিচ্ছবি ভেসে ওঠে, কিন্তু কিছু একটা ঠিক নেই। আয়নায় শুধু রাহুল আর মায়া নেই, তাদের পেছনে দাঁড়িয়ে আছে আর একজন। রাহুল, ওই ছায়াটা কি? রাহুল কাঁপতে কাঁপতে পেছনে তাকায়। পেছনে কিছু নেই। আবার আয়নার দিকে তাকায়। ছায়াটা আরো কাছে এসেছে। না, এটা সম্ভব না। হঠাৎ আয়নার প্রতিচ্ছবিটা হাত তোলে। ঠান্ডা ফিসফিসানি ভেসে আসে। একটা বিকৃত ভাঙাচোরা স্বর। আয়নার ছায়া। তুমি আমাকে এখানে রেখেছিলে, আমাকে ভুলে গেছো? সত্যের মুখোমুখি। রাহুলের মাথার ভেতর প্রচন্ড শব্দ বাজতে থাকে। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো কিছু স্মৃতি। একটা চিৎকার, একটা মুখ পানির নিচে হারিয়ে যাচ্ছে, হাত বাড়িয়ে বাঁচার জন্য কাঁদছে। রাহুল মায়ার দিকে আতঙ্কিত অবস্থায় তাকায়। আমি আমি এটা করিনি। কিন্তু তুমিই করেছিলে। রাহুল নিস্তব্ধ হয়ে যায়। মায়ার চোখ দুটো বদলে গেছে, গভীর, শূন্য, যেন ওর ভিতরে অন্য কেউ আছে। তুমি তুমি কে? মায়া হাসে, খুব ধীরে, ভয়ানকভাবে। আমি সেই মানুষ যাকে তুমি মেরে ফেলেছিলে। রাহুল দৌড়ে দরজা দিয়ে বের হতে যায়, কিন্তু দরজা অদৃশ্য হয়ে গেছে। দেওয়ালগুলো সরে যাচ্ছে, ঘরটা গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে। মায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চোখ দুটো ফ্যাকাশে হয়ে গেছে তার। তুমি ভেবেছিলে ভুলে গেলে সব শেষ হয়ে যাবে। না রাহুল, আমি তোমার ভিতরেই ছিলাম সব সময়। আলো নিভে যায়। এক মুহূর্তের নীরবতা। তারপর রাহুলের হালকা একটা চিৎকার, এবং সব শেষ। হাসপাতাল। একটি মানসিক হাসপাতালের কক্ষ। রাহুল শুয়ে আছে, তার হাতে শেকল বাঁধা। একজন ডাক্তার সামনে বসে আছেন, নোট লিখছেন তিনি। ডাক্তার, কেমন লাগছে রাহুল? মায়া, সে কোথায়? ডাক্তার চুপ করে থাকে। দীর্ঘ সময় পর ধীরে ধীরে মাথা নাড়ে।
ডাক্তার, রাহুল, মায়া বলে কেউ নেই? না না, সে ছিল, আমি দেখেছি। ডাক্তারের পেছনে রাখা আয়নায় এক ঝলক দেখা যায়। মায়া সেখানে দাঁড়িয়ে রাহুলের দিকে তাকিয়ে হাসছে। রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কেঁপে ওঠে সে তার ফিসফিসানি শুনে। আমি বলেছিলাম না, আমি কখনো হারাবো না। সমাপ্তি।